হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, আগের দিন আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, আজকে আমরা ক্রেবস সাইকেল করব। আজকে ক্রেবস সাইকেলটা এই দুটো পার্ট তোমরা একটু বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে এটা মনে থাকবে না। ঠিক আছে, মনে রাখার জন্য তোমাদের বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা তাছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে, আর এর সাথে এর পরের দিন মানে আমি কালকে বা পরশু দিন রোববার দিন হয়তো রোববার দিন একটা প্রায় 1.5 ঘন্টার ভিডিও দেবো, সেটা তোমাদের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। ওইখানে আমি এর আগের যে পার্টটা মানে গ্লাইকোলিসিস ক্রেবস সাইকেল শ্বসন যেখান থেকে শুরু হচ্ছে তার আগের যে পার্টটা, সেই পার্টটা আমি গোটাটা দিয়ে দেবো ওখানে পুরোটা। ওই পার্টটা গোটাটা থাকবে, ওটা একটু আস্তে 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 ইউটিউব থেকে দেখে নেবে, কারণ গুগল ড্রাইভে দিলে অনেক বেশি মেমোরি হবে, সেটা তোমাদের জায়গা হবে না, ইউটিউব থেকে দেখে নেবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা আজকে ক্রেবস সাইকেলটা পড়বো। ক্রেবস সাইকেলের আগে আমরা সবার শ্বসনে দুটো পার্ট গ্লাইকোলাইসিসটা পড়েছিলাম, গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস সাইকেলটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে ক্রেবস সাইকেল যদি দেখতে হয়, আমাদের ক্রেবস সাইকেলের হিস্ট্রি একটু জানি। হ্যাঁ, প্রথম বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, ঠিক আছে, বিজ্ঞানী হ্যান্স ক্রেবস KREBS 1937-এ এই সাইকেলটা প্রথম দেখেন। হ্যাঁ, প্রথম লক্ষ্য করেন এবং তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, বিজ্ঞানী হ্যান্স ক্রেবস প্রথম 1937-এ প্রথম এটা নোটিশ করেন এবং তার জন্য এর নাম দেওয়া হয়েছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, এবার এই ক্রেবস সাইকেল হচ্ছে একটা প্রসেস যেটা গ্লাইকোলাইসিসের পরে হবে, তাই তো। পাইরুভিক অ্যাসিড আমার তৈরি হয়েছিল, তাই তো। এখানে কি হয় ব্যাপারটা, এটার ক্ষেত্রে কি হয়, সাইট্রিক অ্যাসিড তৈরি হয় এবং সাইট্রিক অ্যাসিডে কি থাকে, 3টে কার্বন থাকে। এখানে সাইট্রিক অ্যাসিড তৈরি হবে পরের প্রসেসে, সেখানে 3টে কার্বন থাকে, ওই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়, কারণ 3টে কার্বনের গ্রুপ 3টে COOH থাকে, তার জন্য TCA সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় যেহেতু, তার জন্য এটাকে TCA সাইকেলও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে ওই জন্য TCA সাইকেলও বলা হয়ে থাকে। তাহলে ক্রেবস সাইকেলটা প্রথম থেকে কি হয়, আমরা প্রথম থেকে পরপর ক্রেবস সাইকেলের পার্টটা দেখে নিই কি কি হয়। তাহলে প্রথম যে পার্টটা সেখানে আমরা দেখবো হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড প্রথম ছিল, সেটা আমাদের গ্লাইকোলিসিসে আমরা আগের দিন যখন পড়ি তখন গ্লাইকোলিসিসে পাইরুভিক অ্যাসিড লাস্ট প্রোডাক্ট পেয়েছিলাম, তাই তো। তাহলে এই গ্লাইকোলিসিসে যে পাইরুভিক অ্যাসিডটা পেলাম, সেই পাইরুভিক অ্যাসিডটা কি হবে, আবার এই সাইকেলে ঢুকবে, তাহলে সেটার জন্য আমার পাইরুভিক অ্যাসিড প্রথম আসলো। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে, পাইরুভিক অ্যাসিডটার বিজারণ হবে, তাই তো। বিজারণ হবে কেন, এখান থেকে সরি কালারটা চেঞ্জ করে লিখি তাহলে সুবিধা হবে। এখানে কি হচ্ছিল, NAD+ ঢুকবে এবং NADH+H+, এইটা রিলিজ হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, NAD+ ঢুকবে এবং NADH+H+ এখান থেকে রিলিজ হয়ে যাবে, তার জন্য এই পাইরুভিক অ্যাসিডটা বিজারণ হবে। হ্যাঁ, বিজারণ হওয়ার জন্য এখান থেকে আরেকটা জিনিস তৈরি হবে, সেটা কি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখান থেকে একটা রিলিজ হবে। এটা কত কার্বন যৌগ ছিল, 3 কার্বন একটা কম্পাউন্ড ছিল, 3C আর 3 কার্বন কম্পাউন্ড ছিল, তাহলে এখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড এখান থেকে রিলিজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 কার্বন কম্পাউন্ড ছিল, একটা কার্বন বেরিয়ে গেল, তাহলে কি থাকলো, 2 কার্বন পড়ে থাকলো, 2টো কার্বন পড়ে থাকে, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে দ্যাট ইজ অ্যাসিটাইল CoA। অ্যাসিটাইল CoA, ঠিক আছে, অ্যাসিটাইল CoA। এটা কত, এটার ক্ষেত্রে 2টো কার্বন আছে, কেন, কারণ একটা কার্বন তো আমার কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে আছে, এটা হচ্ছে 1C, তাহলে কত, 3C থেকে 1C পড়ে গেলে তাহলে 2C পড়ে থাকে। এবার এই অ্যাসিটাইল CoA যে প্রেজেন্ট আছে, এই অ্যাসিটাইল CoA এইটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল, মানে এটা মাঝখানে স্টেপ, এখনো ক্রেবস সাইকেলে ঢোকেনি। ক্রেবস সাইকেলে ঢোকার আগে পাইরুভিক অ্যাসিড কি করবে, অ্যাসিটাইল CoA তৈরি করবে, তাই তো। অ্যাসিটাইল CoAটা ক্রেবস সাইকেলে ঢুকবে। ঠিক আছে, কিভাবে ঢুকবে, আমার এই ক্রেবস সাইকেলে ঢোকার আগে আমি ধরে নিচ্ছি ক্রেবস সাইকেলে ঢোকার আগে এখানে একটা অ্যাসিড অলরেডি প্রেজেন্ট আছে, দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এর আগে একটা জিনিস প্রেজেন্ট আছে যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সাইকেলটা একটা সাইকেল, তো এখানে যে একটা সাইকেলে ঢোকার আগে যেখান থেকে ঢুকছে তার আগে স্টেজটা আমি ধরে নিচ্ছি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি করে আসলো সেটা আমি পরে আগে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি একটা জিনিস লিখে নিই আগে, দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে একটা 4 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, এখানে কটা আছে, 4টে কার্বন মলিকিউল আছে। ঠিক আছে, তাহলে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই যাচ্ছিল, তাই তো, এখানে অ্যাসিটাইল CoA ঢুকে গেল।
তাই তো? তার মানে 4C ছিল অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, যখন অ্যাসিডাইল কোয়ে এখানে ঢুকতে হবে তার জন্য একটা H2O প্রয়োজন, যে এই অ্যাসিডাইল কোয়েকে এখানে ঢুকতে হেল্প করবে, ঠিক আছে? সেজন্য একটা H2O লাগলো, আর অ্যাসিডাইল কোয়ে এখানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ও যেটা তৈরি করবে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? যেটা তৈরি করলো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তার মানে সেটা কত কার্বন হবে তোমরাই ভাবো। তাহলে এখানে 2 কার্বন ছিল, এখানে 4টে ছিল, তাতে কত হচ্ছে? 6 কার্বন কম্পাউন্ড, 6টা কার্বন পেলাম, তাই তো? এবার এই যে সাইট্রিক অ্যাসিড হলো, এই সাইট্রিক অ্যাসিড থেকে আবার ফার্দার প্রসেসিংটা চলবে, তাই তো? এই সাইট্রিক অ্যাসিড যেটা ছিল সেই সাইট্রিক অ্যাসিড থেকে কি হবে? একটা H2O বেরিয়ে যাবে, ঠিক আছে? একটা H2O এখান থেকে রিলিজ হবে এবং এখান থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হবে। একটা H2 এখান থেকে রিলিজ হয়ে গেল এবং এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। আচ্ছা, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, একটা H2 এখান থেকে রিলিজ হলো এবং এখান থেকে কি পেলাম আমি? সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড কত কার্বন কম্পাউন্ড? অবশ্যই, কারণ এখান থেকে কার্বন কোথাও বেরোয়নি, তাই তো? তার মানে এখানে কি ছিল? 6টা ছিল, 6টাই থাকলো, ঠিক আছে? এটি হচ্ছে আচ্ছা, এই যে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি হলো, এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড যেটা, সেটা কি করবে? আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? এগুলো একে অপরের কি? একে অপরের আইসোমার, ঠিক আছে? এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিডটা আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করবে কিসের মাধ্যমে? এখানে একটা H2 আবার অ্যাড হবে, যে H2টা বেরোলো সেটাই আবার অ্যাড হবে। এটা কত কার্বন? 6টা অবশ্যই, তাই তো? 6টাই ছিল, 6টাই আছে। তাহলে এখান থেকে কি তৈরি হলো? আইসোসাইট্রিক অ্যাসিড আমি পেলাম, তাই তো? এবার এই আইসোসাইট্রিক অ্যাসিড যেটা আছে এটা অ্যাসিড, তার মানে কি? C+H গ্রুপ আছে এখানে। এবার C+H গ্রুপ যদি থাকে তাহলে সেই C+H গ্রুপটাকে উপরে কি কাজ করবে? NAD+ আর NADH+ হবে, NAD+ ঢুকবে, NADH+H+ হয়ে বেরোবে। তার মানে এইটা কি হবে? বিজারিত হবে। এটা যদি বিজারিত হয় তাহলে এই বিজারিত হওয়ার পরে এখান থেকে একটা প্রসেসিং হবে, সেখান থেকে কি তৈরি হবে? অক্সালোসাকসিনিক অ্যাসিড, ঠিক আছে? তার মানে এই প্রসেসটা কি আসলো? এই যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কি ঢুকছে? NAD+, NADH+H+ পুরোপুরি বেরিয়ে গেল, এখান থেকে রিলিজ হয়ে গেল। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যদি এটা রিলিজ হয় তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে অক্সালোসাকসিনিক অ্যাসিড। ঠিক আছে? এটাও কত কার্বন? 6 কার্বনই, কারণ কেউ রিলিজ হয়নি এখনো পুরোপুরি, তাই তো? এখান থেকে রিলিজ হলো অক্সালোসাকসিনিক অ্যাসিড, ঠিক আছে? এই অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে কি হবে? অক্সালোসাকসিনিক অ্যাসিডের যে পরের স্টেপটা, সেখানে কি হচ্ছে? CO2 রিলিজ হচ্ছে একটা, তাই তো? তার এখানে যে পাবো তাকে অবশ্যই 5C কম্পাউন্ডে 5টা কার্বন, তার মানে একটা কার্বন তো বেরিয়ে গেল, তাই তো? 6টা কার্বন ছিল, একটা কার্বন এখান থেকে রিলিজ হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড ঢুকে, তার মানে এটা কি 1C, তাহলে এটা রিলিজ, তাহলে 6C থেকে 5C হবে, দ্যাট ইজ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কি হলো? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে? এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যে তৈরি হলো, এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা আবার বিজারিত হবে, ঠিক আছে? আবার বিজারণ মানে কি? আবার বিজারণ মানে NADH+H+ তৈরি হবে, মানে NAD+ ঢুকবে, NADH+H+ তৈরি হবে এবং আরেকটা কার্বন ডাই অক্সাইড এখান থেকে রিলিজ হবে। তাহলে কি হবে? আমার এখানে 5C ছিল, সেখান থেকে কত হবে? 4C হয়ে যাবে। তাহলে পরের স্টেপটা দেখি। এখান থেকে ঘুরছে, একটা CO2 বেরোবে বললাম, তাহলে 1C বেরিয়ে গেল, আর এখানে কি ঢুকছে? ঠিক আছে, NAD+ ঢুকলো এবং NADH+H+ বেরিয়ে গেল।
তার জন্য এই যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যে ছিল, সেই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা কি হলো, 5C 5টা কার্বন ছিল, সেখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল এবং বিজারিত হলো, তাই তো। তার জন্য এই কি তৈরি করবে, সাকসিনিল কোয়ে, ঠিক আছে। তৈরি করবে হচ্ছে সাকসিনিল কোয়ে, ঠিক আছে। সাকসিনিল কোয়ে কি, কত কার্বন কম্পাউন্ড, 4C, 4 কার্বন কম্পাউন্ড, তাই তো, কারণ একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে এখান থেকে, 5টা কার্বন ছিল, একটা কার্বন কম্পাউন্ড বেরিয়ে গেছে এখান থেকে, তাহলে 5টা থেকে 4টে হলো। আচ্ছা, এই যে সাকসিনিল কোয়ে আমি পেলাম, এই সাকসিনিল কোয়েতে কি হবে, জিডিপি ঢুকবে এবং জিটিপি হয়ে বেরোবে, জিডিপি ঢুকবে এবং জিটিপি হয়ে বেরোবে। জিডিপি আর জিডিপিটা পরে আবার আসছি প্রসেসে, ঠিক আছে। এখানে কি করবে, এই যে সাকসিনিল কোয়ে ছিল, এখানে কি হবে, জিডিপি ছিল, মানে জিডিপি ঢুকেছিল, গুয়ানোসিন ডাইফসফেট বা জিডিপি, এই জিডিপি ঢুকবে এবং জিটিপি হয়ে বেরিয়ে যাবে। তার থেকে যেটা তৈরি করবে, এই কোয়ে গ্রুপটা ছিল, তার মানে ওখানে ইনঅর্গানিক ফসফেট গ্রুপ ছিল, সেটাকেও ক্যারি ফরওয়ার্ড করেছে, তার মানে ওগুলো বেরিয়ে গেল। তার মানে এই সাকসিনিল কোয়ে থেকে আরো একটা কিছু তৈরি হবে, সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড, তার মানে এটা কত কার্বন ছিল, 4C, তাই তো। 4টে কার্বন ছিল, 4টেই থেকে গেল, সাকসিনিক অ্যাসিড। এবার সাকসিনিক অ্যাসিড যে তৈরি হলো, সেই সাকসিনিক অ্যাসিডের উপরে আজ কাজ করবে হচ্ছে FAD, ঠিক আছে। FAD কাজ করে কি করবে, FAD প্লাস ঢুকবে এবং FADH2 হয়ে বেরিয়ে যাবে। তার মানে কি, আবার বিজারণ হবে ওখান থেকে, তাই তো, আবার ওখান থেকে বিজারণ হবে এবং বিজারণ হওয়ার জন্য যেটা তৈরি হবে, দ্যাট ইজ ম্যালিক অ্যাসিড। এটা উভমুখী রিঅ্যাকশন একটা। FAD ঢুকছে এবং FADH2 হয়ে বেরোচ্ছে, ঠিক আছে। FAD ঢুকছে এবং FADH2 হয়ে বেরোচ্ছে, হলো। তাহলে ম্যালিক অ্যাসিড পেলাম 4 কার্বন, তার মানে আমার অক্সালিক অ্যাসিডিকের খুব কাছাকাছি জায়গায় আমি চলে এসেছি, একটু সুন্দর দেখতে করে দিই, হ্যাঁ, দেখতে খারাপ আছে, হ্যাঁ, ঠিক আছে, এবার রাউন্ড রাউন্ড চলে এসেছি। এই অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড ছিল আমার 4 কার্বন কম্পাউন্ড, তাহলে এইখান থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড করতে হবে, তাই তো। কি করে করব, এখানে ম্যালিক অ্যাসিডের সাথে অ্যাড হবে NAD+ এবং NADH+ হয়ে রিলিজড হবে, ঠিক আছে। তাহলে অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড, দেখতে ভালো হয়নি, ঠিক আছে, এবার সার্কেল হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে NAD+, NADH+, H+, ঠিক আছে, এইটা হলো এবং এখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। এবার তাহলে বুঝতে পারছো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে আসছে, তাই তো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলেছিলাম আগে থেকে পাচ্ছিলাম, তার মানে এই সাইকেলটা কি, প্রথম যখন পাইরুভিক অ্যাসিডের আগে স্টেপে এসেছিল, তার মানে একটা ক্ষেত্রে আমার কটা করে পাইরুভিক অ্যাসিড, দুটো করে। তাহলে এই পাইরুভিক অ্যাসিড যে দুটো করে তৈরি হচ্ছিল, তাহলে প্রথম পাইরুভিক অ্যাসিডের সময় কি এই সাইকেলটা চলছিল, তারপরে সেকেন্ড পাইরুভিক অ্যাসিড অ্যাড হলো, তাই তো। তার জন্য আগের সাইকেলের অ্যাসিড আমি পাচ্ছি, প্রথম থেকে যদি জোড়া, তাহলে অ্যাসিডাইল কোয়ে হবে, বা যে কোনো ক্ষেত্রে একটা শুরু যেত অ্যাসিডাইল, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ছিলই, সেই জন্য পরপর অ্যাড হতে হতে যাবে, ঠিক আছে। এবার এখানে টোটাল কতগুলো CO2 তৈরি হলো আমার, দেখো এখানে টোটাল কতগুলো CO2 আমি পেলাম, দেখো 3টে CO2 পেয়েছি, তাই তো। দেখো টোটাল ক্ষেত্রে আমি 3টে CO2 পেয়েছি, তাই তো। কোনটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো। টোটাল প্রসেসে আমি 3টে CO2 পেয়েছি। তাহলে এই 3টে CO2 বেসিক্যালি কি করে, 3টে কেন, 3টে নয় কেন, এটা বেসিক্যালি 6টা কেন, কারণ পাইরুভিক অ্যাসিড আমার প্রথমে কি ছিল, গ্লুকোজ ছিল, একটা গ্লুকোজ থেকে কটা তৈরি হয়, দুটো তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, তার মানে আমি এখানে দুটো মলিকুল পাবো, তার মানে এখানে যা পেয়েছি তার দুটো, তার মানে এখানে কতগুলো পাচ্ছি, টোটাল 3 মলিকুল অফ CO2 ফ্রম পাইরুভিক অ্যাসিড, তাই তো। তাহলে টোটাল কত পাচ্ছি, টোটালটা কত হবে, 3 × 2, কারণ পাইরুভিক অ্যাসিড মানে 3C, 6C থেকে এসছে, তাহলে 6টা CO2 পাবো।
ঠিক আছে, টোটাল আমি 6টা CO2 এখান থেকে পাবো। ঠিক আছে, এবার এটিপি হিসাবটা আমি এবার দেখাচ্ছি পরে। এখান থেকে টোটাল 30 মলিকুলস অফ এটিপি তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে টোটাল 30টা এটিপি তৈরি হবে। এটিপি হিসাবটা আমি দেখাচ্ছি। এবার আমার টোটাল কার্বন ডাইঅক্সাইড কটা পেলাম? 6টা পেয়েছি, তাই তো? তাহলে আমি এবার এইখান থেকে আর একটা জিনিস এর মাঝখানটায় লিখছি। ঠিক আছে, এটা ক্রেবস সাইকেল, এর মাঝটায় লিখছি তাহলে যাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি একটা মাঝখানে ছক একটা করে নিই, করে লিখছি। কালোগুলো কালি করছে না ঠিকঠাক করে, কালি নেই, বাজারে লকডাউন, সব পাচ্ছি না কালি, আমি যে কটা ছিল তাই দিয়ে চালাচ্ছি কোনো মতো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমার এই সাইকেলে দুটো প্রসেস হচ্ছে। ঠিক আছে, দুটো জিনিস আমি দেখবো আগে। এবার এখানে কটা এটিপি হচ্ছে আমি সেটা আগে দেখি, সেই হিসাবে প্রথমটা দেখি। তাহলে এখানে আমি দুটো ভাগে ভাঙলাম। ঠিক আছে, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে পাইরুভেট অক্সিডেশন হচ্ছে, তাই তো? মানে এই পার্টটা পাইরুভেটের জারণ হচ্ছে, এমনি বিজারণ হচ্ছে, তার মানে পাইরুভেটের জারণ হচ্ছে, তার মানে পাইরুভেট অক্সিডেশন মানে পাইরুভেটের জারণ হচ্ছে। ঠিক আছে, অক্সিডেশন। ঠিক আছে, সেখানে কি পাচ্ছি আমি? এখানে একটা এটিপি পাচ্ছি, তাই তো? মানে একটা NADH2 পাচ্ছি, তাই তো? তার মানে এখানে একটা NADH2 পাচ্ছি, H2। এবার যেহেতু এটা 3C, তার মানে আরেকটা পাইরুভিক অ্যাসিড পাবো, তার মানে আমি টোটাল কটা পাচ্ছি? দুটো NADH2 পাচ্ছি, তাই তো? 6C যদি হয়, ওখানে দুটো পাইরুভিক অ্যাসিড থেকে দুটো NADH2 পাচ্ছি। এবার আমি প্রতিটা NADH2 থেকে, এইটা থিওরি, সেটা প্রান্তীয় শ্বসনে আছে, সেটা তোমাদের ক্লাস 11-এ গিয়েছে, এখন নেই, আমি তাও কিছুটা পার্ট বলবো এখানে। ঠিক আছে, এই NADH2 থেকে প্রতিটা NADH2 থেকে 3টে করে এটিপি তৈরি হয়, এবং প্রতিটা FADH2 থেকে 2টো করে এটিপি তৈরি হয়। ঠিক আছে, আমার টোটাল তো এটিপির হিসাব লাগবে, কতগুলো এটিপি লাগে? প্রতিটা NADH থেকে 2টো করে এটিপি, 3টে করে এটিপি তৈরি হয়, এবং প্রতিটা FADH থেকে 2টো করে এটিপি তৈরি হয়, তাই তো? তাহলে এখানে যদি 3টে হয়, তার মানে এটিপি কটা পাচ্ছি আমি? এখানে কটা এটিপি পাচ্ছি? প্রতিটা থেকে 3টে করে হয়, তাহলে ইনটু 3, তাহলে কত? 3টে এটিপি পেলাম, পেয়েছি। এই 3টে এটিপি, তার মানে 6টা এটিপি পেলাম, 3 2 6, তাই তো? এই প্রসেসটা আমি কটা পেয়েছি? 6টা এটিপি, তাই তো? আর আগে গ্লাইকোলাইসিসে কটা পেয়েছিলাম? 6টা পেয়েছিলাম অলরেডি। তার মানে এখানে আমি একটা গ্লাইকোলাইসিসে লিখছি না, ধরো আগে 6 এটিপি এখানে লিখে রাখলাম, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। কালিটা অন্য গন্ডগোল হবে, পরে আবার বুঝতে পারবে না। এইটা গ্লাইকোলাইসিস। ঠিক আছে, গ্লাইকোলাইসিসে আমি ধরো 6টা পেয়েছি আগেই, তাই তো? আমি আগে হিসাব দেখিয়েছিলাম, টোটাল পেয়েছিলাম 8টা, তার মধ্যে 2টো ইউজ হয়েছিল, তার জন্য 6টা লেগেছিল। আগের দিন বোঝানো আছে, ওটা দেখে নেবে একবার এই ভিডিওটার সাথে। 6টা এটিপি পেয়েছি। এবার এরপরে আমার কি ক্রেবস সাইকেল চলছে, মাইটোকন্ড্রিয়া, এটা কি আউটার সারফেসে, এবার ইনার সারফেসে যাচ্ছি, এইটা। এবার ইনার সারফেসে যখন আসছি, এখানে আমার কটা NADPH2 হয়েছে আমি দেখবো। ঠিক আছে, কটা হয়েছে? 1টা, 2টো, 3টে, তাই তো? 3টে NADPH2 হয়েছে, তাহলে পেলাম কটা? ক্রেবস সাইকেল, তাহলে পাচ্ছি কত? 3 NADPH2, তাই তো? বেসিক্যালি 3 নয়, কারণ এখানে কি একটা পাইরুভেটের জন্য হয়েছে, তার মানে এটা কি? এটা 6টা NADPH2 পাবো যদি দুবার হয়, মানে পাইরুভিক অ্যাসিড কি একটা 3 কার্বন, যদি 6 কার্বন হয় তাহলে দুবার হবে, তাহলে এটা কি 6টা NADPH2 পাবো, তাই তো? তাহলে 6টা NADPH2 ইনটু 3, তাই তো? এখানে তাহলে কটা এটিপি পাচ্ছি? 18টা এটিপি, একটা ব্লক পেলাম। ঠিক আছে, আচ্ছা, FADH2 কটা পেয়েছি? একটা FADH2 মানে বেসিক্যালি কত? আমার FADH2 এখানে একটা পেয়েছি, কিন্তু আমার তো একটা পাইরুভিক অ্যাসিডের জন্য একটা FADH2 পেয়েছি, তার মানে 2টো পাইরুভিক অ্যাসিডের জন্য 2টো পাবো, তা 2টো FADH2, তার সাথে ইনটু 2, তার মানে কত? 4টে এটিপি। ঠিক আছে, 4টে এটিপি হলো। আর এখানে কটা পেয়েছি? GDP একটা, তাহলে 1 GDP, তার মানে 1টা 1 নয়, বেসিক্যালি কত? 2, কারণ 2টো পাইরুভিক অ্যাসিড লাগবে, তাহলে 2, তাহলে এটা ইনটু 1, তাই তো? তাহলে এদিকে কটা পাচ্ছি আমি? 2টো এদিকে পাচ্ছি। তাহলে এইখানে টোটাল কটা পাচ্ছি? এইদিকে টোটাল কটা পাচ্ছি? 24টা পাচ্ছি তো, দেখো
24টা এটিপি পাচ্ছি। আমার ক্রেবস সাইকেলে আমি কটা 24টা এটিপি পাচ্ছি। দেখো ভালো করে দেখবে, এটা পুরো গোড়াবে কিন্তু না, পুরো এটিপি হিসাবটাই কিন্তু মেন। ব্যাপারটা কি বললাম প্রথম থেকে বলে দিচ্ছি, আমার পাইরুভিক অ্যাসিডটা কি ছিল, 3টে কার্বন ছিল, তাই তো? কিন্তু এখানে 3টে কার্বন একটা হিসাব নয়, কারণ দুটো মলিকুল পাইরুভিক অ্যাসিড হিসাব করছি আমি। তাই দুটো মলিকুল যদি পাইরুভিক অ্যাসিড হিসাব করি, তার মানে দুবার করে হবে, যা আছে তার ডবল হবে। এবার এখানে কি একটা করে এনএডি ছিল, তার মানে দুটো NADPH2, বললাম কি ইটিএসে গিয়ে NADH2 3টে করে এটিপি দেয়। ঠিক আছে, এটা ধরে নাও আপাতত ধরে নাও যে একটা NADH2 3টে এটিপি দেয়, একটা FADH2 দুটো এটিপি দেয়, আর একটা GDP একটাই এটিপি দেয়। ঠিক আছে, এইটুকু আপাতত ধরে নাও। তার মানে এইটা সমান, এইটা দুটো NADPH2 ছিল, তার মানে কি 6টা এটিপি পাচ্ছি কোথায়, পাইরুভেট এইখানে, পাইরুভেট অক্সিডেশনে। এবার ক্রেবস সাইকেলে যখন ঢুকলাম আমি 3টে NADH2 পাচ্ছি, এই যে একটা দুটো 3টে, তাহলে 3টে ইনটু 3, তাই তো? এই 3টে ইনটু 3 ইনটু 2, কেন 3 কার্বনের জন্য 3টে পেয়েছি, তার মানে 6 কার্বনের জন্য কেন ডবল পাবো, তাহলে 18টা, 6 3 18টা। আর FADH2 কটা পেয়েছি একটা, কিন্তু এখানে 3C ছিল, তাহলে 6C হলে আরো দুটো পাবো, তাহলে দুটো 2 ইনটু 2 FADH2, তার মানে 4টে এটিপি। আর GDP কটা, একটা পেয়েছি এখানে, কিন্তু এখানে যদি 6C হয় তাহলে আবার একটা পাবো, তাহলে দুটো এটিপি। তাহলে টোটাল এখানে কটা আসছে, 24টা এটিপি, তাই তো? তাহলে আমার শ্বসনের ফলে যদি আমি হিসাব করি এখানে, তাহলে এখানে টোটাল কটা এটিপি হচ্ছে, টোটাল 36 এটিপি তৈরি হচ্ছে, তাই তো? আমার শ্বসনের ক্ষেত্রে হচ্ছে 24টা বেসিক্যালি ক্রেবস সাইকেলে। যদি আমি টোটাল প্রসেসটা ধরি তাহলে 30টা, অনেক জায়গায় 30টা লেখা আছে, তাহলে কি এই পাইরুভেট অক্সিডেশনটাকেও ধরে নিচ্ছে, ওটা না ধরলেও চলে, কারণ ওটা একটা আলাদা ছোট প্রসেস। এবার তোমরা অনেক সময় বইতে দেখবে এটাকে 8 এটিপি দেওয়া আছে, কিন্তু এটা 8 নয়, কেন 6 সেটা আমি আগের পার্টে বুঝিয়েছি। কারণ এখানে টোটাল 8টা এটিপি তৈরি হচ্ছে বটে, কিন্তু তার মধ্যে দুটো এটিপি তো আগে ইউজ হচ্ছে, তার জন্য দুটোকে বাদ দিয়ে রেখেছি, তার জন্য 6টা। তাহলে টোটাল আমার কতগুলো মলিকুল পেলাম, 36টা এটিপি তৈরি হলো শ্বসনে, তাই তো? কারণ কি গ্লাইকোলাইসিসের সময় আমার 6টা তৈরি হয়েছিল, পাইরুভেট অক্সিডেশন এখানে 6টা তৈরি হয়েছে, আর এই টোটাল প্রসেসটাই 24টা তৈরি হয়েছে। তাহলে 24 + 6 + 6, তাহলে কত, টোটাল 36 এটিপি, তাই তো? অনেক সময় 38 লেখা আছে, কেন, তারা এইটা হিসাব ধরা হয় 38, বেসিক্যালি 38টা ভুল হিসাব মতন, কারণ 38 নয়, কারণ দুটো এটিপি তো অলরেডি ইউজ হচ্ছে গ্লাইকোলাইসিসের সময়, তাহলে সেটাকে আমি ধরতে পারি না। তাহলে 6 6 আর 24, তাহলে টোটাল 36টা এটিপি আমার তৈরি হবে টোটাল শ্বসনের প্রসেসে। এতদূর অবধি থাকলো গ্লাইকোলাইসিস গেল। আর যেটা বললাম একটা ভিডিও, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।